নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিনে। সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। আজ আমরা আলোচনা করব কৃষি উন্নয়নে বেসরকারি সংস্থার অবদান। আলোচনায় আপনাদের সাথে আছে আমি মীর এমদাদ আলী এবং আমার সাথে রয়েছেন ফরহাদ জামিল, কান্ট্রি ডিরেক্টর, সিনজেন্টা ফাউন্ডেশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা শিরোনাম ঠিক করেছি কৃষি উন্নয়নে বেসরকারি সংস্থার অবদান। আপনি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি হিসাবে আপনাকে পেয়েছি। আমরা জানতে চাই আপনার কাছে যে বাংলাদেশের কৃষি উন্নয়নে বেসরকারি সংস্থা অনেক কাজ করছে। আমাদের দেশে বেসরকারি সংস্থা বলতে আমরা বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কথা বলতে পারি, আবার আমাদের কিছু বিজনেস সেক্টরও আছে, প্রাইভেট সেক্টর, তারাও কাজ করছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি আমাদের মাঠ পর্যায়ে আসছে এবং আমাদের কৃষক, আমাদের চাষি, মৎস্য, কৃষি যে যেটাই করছে, প্রাণী সম্পদ, এখানে আমরা যাকে যে প্রযুক্তিটাই দিচ্ছি এদের অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি এত হাই যে সেটাকে তারা নিয়ে ওটাকে মাল্টিপ্লাই করে অনেক ভালো কাজ করছে, সফল হচ্ছে। তো এই ধরনের নতুন কোনো প্রযুক্তি আপনারা আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন কিনা সেই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। সিনজেন্টা ফাউন্ডেশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, এটি সুইজারল্যান্ড ভিত্তিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এটা বিশ্বব্যাপী অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য কাজ করে থাকে। আচ্ছা, এই কাজগুলো মূলত তারা সাস্টেনেবল এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার এবং মার্কেট সিস্টেম ইমপ্রুভমেন্টের মাধ্যমে কাজ করে থাকে এবং ইনোভেশনস হচ্ছে এখানে একটা ওয়ান অফ দ্য কি এরিয়া। আমাদের প্রায় 4 দশকের এশিয়া এবং আফ্রিকার অভিজ্ঞতার আলোকে 2011 সাল থেকে আমরা বাংলাদেশে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করে আসছি। এই প্রকল্পগুলোর মাধ্যমে আমরা ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি যারা কৃষির উপর সরাসরি নির্ভরশীল তাদের কৃষিকে কতটা আধুনিকায়ন করা যায়, যে ফার্মিংটাকে কত প্রফিটেবল করা যায়, তার জন্য আমরা লাভজনক কৃষিতে রূপান্তর করা যায় সেই কাজটা আপনারা করছেন। জি, জি। কিন্তু সেটা কিভাবে করছেন? আপনি জানেন যে বাংলাদেশের কৃষি একটা পরিবর্তন হয়ে গেছে গত 1 দশকে। সেটা হচ্ছে যে এটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল, এখন কিন্তু আর আমাদের প্রিমিটিভ এগ্রিকালচারটা নাই। মানে আমাদের খোরপোশ এগ্রিকালচারের গন্ডি পেরিয়ে আমরা এখন বাণিজ্যিক কৃষিতে চলে আসছি। কিন্তু এখানে আমি বললাম যে কৃষকের 3টা এরিয়াতে তারা কাজ করে। প্রথম হচ্ছে উপকরণ, তারপর নলেজ এবং তারপর মার্কেট। এই 3টা জায়গাতেই কিন্তু আমাদের যে কৃষক আছে তাদের কিন্তু কিছু গ্যাপ আছে। আচ্ছা, এই 3টা জায়গাতে যেমন আপনি যদি বলেন কৃষকে আমাদের দেশে এখনও ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের কিন্তু মানসম্পন্ন কৃষি উপকরণের প্রাপ্তিতে কিছু সমস্যা আছে। আবার হচ্ছে উপকরণটা পাওয়ার পরে সে কিভাবে চাষাবাদ করবে, কতটুকু এফিশিয়েন্টলি চাষাবাদ করবে, সেখানেও কিছু ঘাটতি আছে। আবার সে যখন ফসলটা ফলন করে ফেলে তখন আবার বাজারে যখন সে নিয়ে যায় তখনও তার যে অংশগ্রহণটা ততটা প্রফিটেবল না। তো এই আমরা মূলত এই 3টা জায়গাতেই কাজ করি। অর্থাৎ কৃষকের জন্য কোয়ালিটি উপকরণ দরকার, তার জন্য জ্ঞান দরকার, তার জন্য টেকনোলজি দরকার এবং তার জন্য বাজার দরকার। তো মানে এই 3টা ব্যবস্থা আপনারা করতে পারছেন। এখন এই 3টা ব্যবস্থাকে আমরা যে জায়গাটায় কাজ করছি সেটা হচ্ছে যে এগুলোকে কিভাবে অ্যাভেলেবল এবং অ্যাফোর্ডেবল করা যায়। আচ্ছা, এর জন্য একটা মাধ্যম দরকার। আচ্ছা, কৃষক যেখানে উৎপাদন করে তার কাছাকাছি জায়গাতেই কৃষক যাতে এই সার্ভিসগুলো একটা ওয়ান স্টপ একটা এরিয়া থেকে কমার্শিয়ালি পেতে পারে এবং তার মাধ্যমে যেটা হচ্ছে যে তাহলে সে তার পণ্যটা এবং সেবাটা সংগ্রহের জন্য তার খরচ কম হলো, যেটা হচ্ছে যে আলটিমেটলি তার
প্রফিট মার্জিনকে হিট করবে। আচ্ছা তো এই কাজটা করার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে কৃষি উদ্যোক্তা তৈরি করছি, স্থানীয় তরুণ উদ্যোক্তার তার ফাইন্যান্সিয়ালি সে এখানে কন্ট্রিবিউট করছে এবং ফাইন্যান্স আচ্ছা তার সে এখানে ব্যবসায়ী হিসাবে তৈরি হচ্ছে। আচ্ছা আমাদের কাজ হচ্ছে যে আমরা ফার্মার্স হাব নামে একটা ওয়ান স্টপ কমার্শিয়াল ব্র্যান্ডেড সার্ভিস প্ল্যাটফর্ম ডেভেলপ করেছি, যেটা হচ্ছে স্থানীয় তরুণ উদ্যোক্তা সেখানে সেটাকে ব্যবসা হিসাবে নিয়েছে এবং সে ব্যবসায়িক ভিত্তিতে সেই উপকরণ এবং সেবাগুলো তৈরি করছে, করে তার মানে ব্যবস্থাটা সেই করেছে, উপকরণগুলো সেই করেছে। হ্যাঁ, হ্যাঁ এখানে আচ্ছা। টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে তার। হ্যাঁ এবং আমরা এই পর্যন্ত বাংলাদেশে তাহলে প্রায় কৃষক তার থেকে সেবাটা পাচ্ছে কিভাবে? আচ্ছা ওকে, ফার্মার হাবগুলোতে আমরা যেটা হচ্ছে যে বাংলাদেশের কৃষি মূলত ছিল সবজি। হ্যাঁ হ্যাঁ আমরা যদি ক্ষুদ্র এবং প্রান্তিক চাষির কথা বিবেচনা করি তাহলে কিন্তু সবজি এবং ফল ফসল তার জন্য কম্পারেটিভলি লাভজনক বা কমার্শিয়ালি ফিজিবল। কিন্তু আমাদের দেশে সবজি ফসলটা যেটা হলো মূলত বীজ থেকে শুরু হতো, মানে কৃষক হচ্ছে বাজার থেকে বীজ কিনে নিয়ে তার সে পরিমাণ প্রযুক্তি জ্ঞান না থাকা সত্ত্বেও সে চারা উৎপাদন করতো, যে চারাটা অনেক সময় মানসম্পন্ন হতো না। আচ্ছা এবং সেটা থেকে যখন সে ফসল ফলাতো তাহলে তখন আপনারা কি করছেন এখন? আমরা হচ্ছে যে বাংলাদেশে আমরাই প্রথম মাটিবিহীন চারা তৈরি, সবজি চারা উৎপাদন প্রযুক্তি আমরা বাংলাদেশে নিয়ে আসি। এবং আমরা যেটা হচ্ছে যে আমরা নিয়ে সেটা বাণিজ্যিকীকরণ করি। আচ্ছা হচ্ছে আমাদের যে ফার্মার্স হাবগুলো আছে এর মাধ্যমে আমাদের যে প্রযুক্তিটা আমরা এখানে ডেভেলপ করেছি, স্থানীয়ভাবে লাক্সই আমরা একটা চারা প্রযুক্তি তৈরি করেছি যেটা মাটিবিহীনভাবে, সেটা বাংলাদেশের অ্যাভেলেবল রিসোর্স নিয়ে আমরা এই প্রযুক্তিটা তৈরি করেছি। আচ্ছা। করে আমরা মূলত কাজ করেছি এটা কমার্শিয়ালাইজেশনের জন্য। আচ্ছা মানে হচ্ছে যে একটা ভালো উদ্যোক্তার কাছে দিয়ে হ্যাঁ, দিয়েছেন, উদ্যোক্তা সে দিয়ে এটা দিয়ে ব্যবসা করছে এবং সেটা দিয়ে সে কৃষকের মাঝে ছড়িয়ে দিচ্ছে। দিচ্ছে। আচ্ছা, এবং হ্যাঁ। যেটা দেখা গেছে যে এটা এমন একটা লাক্সই এবং অ্যাট্রাকটিভ প্রযুক্তি ছিল যে আমরা এটা করার পরে বাংলাদেশে আরো কিছু ব্যবসায়িক কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানও তারা মাটিবিহীন পদ্ধতিতে চারা উৎপাদন শুরু করেছে। আচ্ছা, এবং তারাও ভালো করছে। কিন্তু ফার্মার হাবের যে বৈশিষ্ট্যটা একটু মানে স্বতন্ত্র সেটা হচ্ছে যে এখানে কৃষক যদি আসে সে এখানে একটা মার্কেটের ফ্লেভার পায়। মিন্স হচ্ছে যে আগে সে বাজারে যেত, সে একটা দোকান থেকে সে কৃষি পণ্য ক্রয় করতো, আবার হচ্ছে তার যে ফসলটা উৎপাদন হয়েছে সেটা বিক্রি করতো, আবার স্থানীয় কিছু কৃষক অথবা দোকান থেকে সে পরামর্শ নিত। কিন্তু আমরা উদ্যোক্তাকে আমরা এমনভাবে তৈরি করেছি, তাকে যে টেকনোলজি এবং ব্যবসায়িক জ্ঞান দিয়েছি, সে তার যে ক্লায়েন্টাল ফার্মার আছে তার চাহিদা ভিত্তিক সে উন্নত মানের চারা দিচ্ছে, সাথে আবার এটা কিভাবে লাগাতে হবে এবং পুরো প্রযুক্তিটা নলেজটা দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে যে আমাদের দেশে পাশাপাশি উপকরণও কি দিচ্ছে, কৃষিকাজের অন্যান্য উপকরণ বলতে কীটনাশক সার বা যেগুলি লাগে এগুলি কি দিতে পারবে? কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট অথবা জৈব সার দেওয়া হয়। প্রতিটা হাবে আমাদের একটা জৈব সার তৈরির একটা করে প্রজেক্ট আছে। এই হাবগুলোতে যে সমস্ত মেশিনারিগুলো আছে, কৃষি উপকরণ স্থানীয় চাহিদা ভিত্তিক, সেই উপকরণগুলো একটা রেন্টাল সার্ভিস দেয়, ভাড়া দেয়। মানে হচ্ছে এটা তো খুব ভালো একটা কাজ। হ্যাঁ জি, কারণ আমাদের ক্ষুদ্র চাষি যারা আছে তাদের পক্ষে তো মেশিন কেনা সম্ভব না, এবং তারা যদি ভাড়ায় নিতে পারে তাহলে তো সেটা সহজ। আপনি জানেন যে মেশিনের এফিসিয়েন্সি নির্ভর করে দুইটা বিষয়ের উপরে, একটা হচ্ছে মেশিনের এফিসিয়েন্সি, আরেকটা হচ্ছে যে পরিচালনা করে। তো আমাদের হাবগুলোতে সেখানে ট্রেন্ড অপারেটর আছে এবং সেখানে মেশিন আছে। যেহেতু সে ভাড়া ভিত্তিক খাটাচ্ছে এবং সে একটা স্কিম ডেভেলপ করে, ফলে ওই এলাকার ক্ষুদ্র প্রান্তিক এবং বড় চাষিরাও সেই মেশিনের সুবিধা পাচ্ছে, সবাই যন্ত্র ব্যবহার করে সুযোগ পাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে মেশিনটা সর্বোচ্চ ব্যবহার হচ্ছে এবং অনেক ফার্মার এটা সেবা পাচ্ছে, আবার এটা সে বাণিজ্যিকভাবে সে দিতে পারছে। মানে এখানে আরেকটা বিষয় আমার মনে হলো, যে উদ্যোক্তা যাকে তৈরি করেছেন সে কিন্তু উদ্যোক্তা হলে ব্যবসা করতে পারছে, আর কৃষক এই মেশিন নিয়ে অল্প পয়সায় সে ভাড়া নিয়ে সে যান্ত্রিক কৃষিতে রূপান্তর হলো, মানে অ্যানালগের থেকে সে। জি জি, আমি একটু বলি মেশিন নিয়ে আমরা যে কাজটা করছি, যেমন চারা তৈরি করা হচ্ছে আধুনিক চারার সাথে আমরা একটা মেশিন নিয়ে আসছি। সেটা হচ্ছে যে 1/3 ভাগ শ্রমিক খরচ কমিয়ে দেয় চারা লাগানোর ক্ষেত্রে, হ্যান্ডি, এবং সেটা ইজিলি করছে। মানে হচ্ছে লেবারের উপর তার ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে, চারা লাগানোর খরচটা 1/3 অংশ কমে যাচ্ছে। আমরা গত বছর 8টা কম্বাইন্ড হারভেস্টার আমাদের হাবগুলোর মাধ্যমে পরিচালিত হয়েছে, এবং প্রতিটা হাব 200 থেকে 300 ফার্মারকে তারা এই সার্ভিস দিয়েছে। এবং সেটা হচ্ছে যে খুব অল্প সময়ের ভিতরে এফিশিয়েন্টলি এটা কম্বাইন্ড রাইস কম্বাইন্ড হারভেস্টার। কোন এলাকায় কাজ করছেন? আমরা মূলত এখন বাংলাদেশে প্রায় 3টা বিভাগের, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের প্রায় 16টা
জেলাতে কাজ করছি মূলত 4 ধরনের কাজ আচ্ছা, আমরা রংপুর করছি। তো আলুর এলাকা, এখানে আলু হারভেস্টের জন্য কোনো মেশিন কার দিতে আচ্ছা, পেরেছেন? খুবই ভালো বলছেন। সেটা হচ্ছে যে আমরা ফার্মার হাবের মাধ্যমে ফার্মারদেরকে আমরা একত্রিত করেছি এবং তাদেরকে বিভিন্ন উচ্চ ফলনশীল জাত সম্পর্কে তাদের চাষ এবং তার চাষাবাদ পদ্ধতি সম্পর্কে তাদেরকে আমরা হাতে ধারণা কলমে দিয়েছেন, শিক্ষা হ্যাঁ, দিই। হুম, এবং সেখানে ফার্মাররা একটা অর্গানাইজ আচ্ছা, এবং ফার্মার হাব হচ্ছে ওখানে একটা মার্কেটিং প্ল্যাটফর্ম আছে। আচ্ছা, আচ্ছা, সেখানে খুব মডার্ন ওয়েতে ওখানে সর্টিং, গ্রেডিং, ওয়াশিং, স্কেলিং সবকিছু করা প্যাকেজিংও যায়, হচ্ছে প্যাকেজিং করা যায় এবং এবং মার্কেট চেনের সাথে লিংক করে লিঙ্ক দিচ্ছেন করা। পাইকারিদের হ্যাঁ, সাথে, বড় বড় জি, পাইকারি জি। যারা। আমরা যেটা হচ্ছে যে বাংলাদেশের প্রায় 4টা কোম্পানি এবং ওয়ার্ল্ড রিনাউন্ড ক্যালক্সের সাথে আমরা তাদের সাপ্লাই চেইনে আমাদের আচ্ছা। ফার্মারদেরকে ট্যাগ করেছি। আমরা আলুতে আচ্ছা। প্রায় 1000 চাষিকে আচ্ছা, আচ্ছা, রিনুমারেটিভ একেবারে প্রিফিক্স প্রাইস গ্যারান্টিতে আমরা আচ্ছা, আলু উৎপাদন এবং সাপ্লাই সিস্টেমে তাদের ট্যাগ করেছি। অসাধারণ। তাতে হচ্ছে কি কৃষক তার বিক্রির নিশ্চয়তা পেয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে সে বিক্রির নিশ্চয়তা পাচ্ছে, আরেকটা হচ্ছে যে সে সুষম পদ্ধতিতে সে উপকরণ ব্যয় করতে পারছে। দ্যাট মিনস হচ্ছে যে তার অপারেশন মানে উৎপাদন খরচটাকে আমরা অপটিমাইজ করছি হুম, যাতে তার রেভিনিউটা তার যে প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। আচ্ছা, আচ্ছা, এবং এটা যেটা হচ্ছে যে সে একটা আন্তর্জাতিক মানের বায়ারের তার প্রোটোকল ফলো করে আলু উৎপাদন করছে। এবং অসাধারণ। আমরা যে এখানে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করি এবং প্রতিটা ব্যাগকে আমরা কোয়ালিটি ট্র্যাক করতে পারি। আমরা একটা ছোট ব্রেক নিব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিন। একটা ছোট্ট বিরতির পরে আবার ফিরছি। সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন। ক্রপ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো, যেটা আপনারা মাঠ পর্যায়ে ইতিমধ্যে শুরু করেছেন। তো এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যে কোন কোন ক্রপের জন্য কোন এলাকায়, হ্যাঁ, কীভাবে আপনারা এই কার্যক্রম শুরু করেছেন বা করতে যাচ্ছেন? খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বা একটা Issue টাইমলি নিয়ে, একটা হ্যাঁ, ইস্যু আপনি হ্যাঁ। উত্থাপন করেছেন। সেটা হচ্ছে যে আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশের ফার্মিংটা এখন প্রিমিটিভ থেকে এখন যেটা হচ্ছে কমার্শিয়াল ফার্মিংয়ের দিকে একটা ট্রান্সফরমেশন ফেজে আছে। দ্যাট মিনস হচ্ছে এই ফেজে কিন্তু আমাদের দেশে সমস্ত চাষিরাই কিন্তু তারা আর সনাতন পদ্ধতির দিকে নেই, তারা একটু আধুনিক পদ্ধতিতে যাচ্ছে। রূপান্তর ঘটেছে আধুনিক মানে হচ্ছে সে পদ্ধতিতে যেহেতু তাদের। বাণিজ্যিকভাবে ফসল চাষ করতে যাচ্ছে, কাজেই সে কিন্তু যথেষ্ট সচেতন, উপকরণ ক্রয় থেকে শুরু করে কিভাবে পরিচর্যা করবে, কিভাবে বাজারে নিয়ে যাবে। মানে হচ্ছে এখন কিন্তু যেহেতু সে বাণিজ্যিক কৃষিতে যাচ্ছে, এখন কিন্তু সে কিন্তু এখন ইনভেস্টমেন্ট করছে, কৃষির জন্য কিন্তু সে এখন ইনভেস্টমেন্ট করছে। কিন্তু আপনি জানেন যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটা দুর্যোগ প্রবণ এলাকা এবং সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু ঝুঁকিটা আমাদের কিন্তু কৃষিতে আছে। কৃষক তার ইনভেস্টমেন্ট করার পর থেকে বা ফসল লাগানোর পর থেকে ফসল কর্তনের পূর্ব পর্যন্ত সময়টা সে সবসময় একটা ঝুঁকিতে থাকে, একটা আতঙ্কের ভিতর থাকে। এই ঝুঁকিটাকে দুইভাবে অ্যাড্রেস করা যায়। একটা হচ্ছে যে টেকনোলজির মাধ্যমে, আর একটা হচ্ছে যে সিস্টেমের মাধ্যমে। টেকনোলজির মাধ্যমে হচ্ছে যে সে যদি তার ফসল নির্বাচন অথবা টাইমটাকে যদি একটু অ্যাডজাস্ট করে করতে পারে, কিন্তু সেটা দিয়ে তো আসলে আমাদের বাংলাদেশ যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে অল্প জমিতে আমাদের ক্রপিং ইন্টেন্সিটি আপনি কিন্তু দেখবেন যে 300+ টাইমস, হ্যাঁ, প্রায় 300 গুণ বা অধিক। দ্যাট মিনস এক ফসলে বছরে সে 3 বা 4টা ফসল করে। দ্যাট মিনস হচ্ছে তাকে টাইম অ্যাডজাস্টমেন্টের সুযোগটা কম। সেক্ষেত্রে শস্য বীমা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো সিনজেন্টা ফাউন্ডেশন আমাদের একটা অভিজ্ঞতা ছিল আফ্রিকাতে 2009 থেকে আফ্রিকার সবচেয়ে লার্জেস্ট ক্রপ ইন্স্যুরেন্স প্রোগ্রাম, সেটা হচ্ছে ডিজাইন, পাইলট টেস্টেড এবং রুলিং আউট, এই টোটাল কাজটা করেছিল সিনজেন্টা ফাউন্ডেশন। সেই অভিজ্ঞতাটাকে নিয়েই আমরা বাংলাদেশের 2016 সাল থেকে যে কৃষকের জলবায়ুগত যে ঝুঁকিটা আছে সেটাকে কোনো এফেক্টিভ শস্য বীমা মডেলিংয়ের মাধ্যমে সেটাকে অ্যাড্রেস করা যায় কিনা, এটার জন্য আমরা কাজ শুরু করেছিলাম 2016 সাল থেকে। আচ্ছা। এবং 2018 সালে এসে আমরা আমাদের যে সহযোগী সংস্থা, সেটা হচ্ছে যে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের ক্রপ ইন্স্যুরেন্স পার্টনার, এইটার সাথে ইন্টারন্যাশনালি একটা রি-ইন্স্যুরেন্স পার্টনার আছে। এখানে আমরা বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, বিএমডি এবং অন্য সবাইকে সাথে নিয়ে এবং কৃষকের সাথে যারা কাজ করে তাদেরকে নিয়ে আমরা একটা এটা সরাসরি বাস্তবায়নে চলে গিয়েছি এবং আজ পর্যন্ত আমরা প্রায় 43,000 ফার্মার সরাসরি ক্রপ ইনস্যুরড হয়েছে এবং প্রায় 2.5 লক্ষ ফার্মার তাদেরকে আমরা ক্রপ ইন্স্যুরেন্সের যে সুবিধা অসুবিধা এবং এই সম্পর্কে তাদেরকে আমরা নলেজ দিয়েছি, হ্যাঁ, জ্ঞান দিয়েছি যে
আর হচ্ছে যে আমরা একটা ইউনিক সার্ভিস চালু করেছি, সেটা হচ্ছে যে ওবিডি সার্ভিসের মাধ্যমে ফার্মার দুর্যোগের আগেই সে জেনে যাচ্ছে যে এই মুহূর্তে তার সামনের কোন দুর্যোগ আসতে যাচ্ছে এবং সেই সময় ফসলের জন্য তার কি করণীয়, আচ্ছা এই একটা কাজ। আর হচ্ছে আমরা যেটা বললাম যে 18 সালে শুরু করেছি, বিগত 2 বছরে আমরা সেটা হচ্ছে যে মডেলটা ডেভেলপ করেছি, সেটা হচ্ছে যে আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমা। আচ্ছা সেটা হচ্ছে যে যে ফসলের চাষের ক্ষেত্রে যে সমস্ত আবহাওয়াজনিত ঝুঁকিগুলো আছে সেগুলোকে মাথায় নিয়ে সেখান থেকে সেটার সাথে আবহাওয়ার যে সংযোগ, প্যারামিটারগুলির সংযোগ, এবং সেটার সাথে একটা স্পেশাল অ্যালগরিদমের মাধ্যমে আমরা একটা মডেল ডেভেলপ করেছি যে এতটুকু ঝুঁকি আসলে কৃষক বিমার আওতায় আসবে। আচ্ছা। মানে হচ্ছে যে শস্য বিমাতে কৃষক এককভাবে বিমা দাবি পায় না, কিন্তু একটা সার্টেন এরিয়ার যে এলাকাটাকে নির্বাচন করে সেই এলাকার সকল কৃষকই শস্য বিমার আওতায় আসে। এই পর্যন্ত আমরা 3টা ফসলের শস্য বিমা দিয়ে থাকি। হুম একটা হচ্ছে যে আলুতে লেড ব্লাইট, এখানে ফার্মার প্রতি শতকে 36 টাকা যদি সে প্রিমিয়াম ক্রয় করে তাহলে সে এটা থেকে 5 থেকে 7 গুণ, যদি কোনো কারণে সে ঝুঁকিতে পড়ে যায়, হুম 5 থেকে 7 গুণ সে এইটার যে রিকভারিটা পায়। আবার হচ্ছে যে ধানের ক্ষেত্রে 60 টাকা, 7 থেকে 9 টাকা, সর্বোচ্চ সে 95 বা 100 টাকা হুম। শতকেই সে এই আলু বীমা গেল, দাবি ধান পেয়ে গেল, থাকে। আর কি আছে? আর আরেকটা হচ্ছে ভুট্টাতে। ভুট্টাতে। আচ্ছা মূলত আমরা 3টা জায়গাতে কাজ করি, সেটা হচ্ছে যে লেড ব্লাইট, এক্সেস এন্ড ডিফিসিট রেনফল এবং ড্রাউট। আচ্ছা এই 3টা এরিয়া নিয়ে কাজ করি। ড্রাউট। আচ্ছা যদি হাওড়ের কথা চিন্তা করি, হাওড় এলাকার কথা, ওখানে কি দেয়া হচ্ছে ধানের জন্য? হাওড় এলাকায় একটা বড় সমস্যা হচ্ছে যে হঠাৎ করে ফার্স্ট হ্যাঁ, ফ্লাড, এবং হ্যাঁ, এটা হ্যাঁ। অনেক সময়ই ফসলে একটা বিশাল ক্ষতি হয়। এবং আমরা জানি যে আমাদের এই কাজটা, আমরা কাজটা শুরু করেছিলাম 18-তে, কিন্তু গত বছর থেকে বাংলাদেশ সরকার ওনারাও এই ব্যাপারটা নিয়ে, যে হাওড়ে যে ফার্স্ট ফ্লাডের কারণে যে ব্যাপক ক্ষতি হলো, সরকারও চাচ্ছিল যে এটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়, এবং সেক্ষেত্রে ওনারাও ভাবছে যে শস্য বিমার মাধ্যমে কিছু করা যায় কিনা, আচ্ছা। ঝুঁকির মাত্রাটাকে একটু কমিয়ে আনা যায় কিনা, অথবা ঝুঁকিটাকে একটু ট্রান্সফার করা যায় কিনা বিমার মাধ্যমে। আচ্ছা। এবং সেটা হচ্ছে যে রিসেন্টলি সাধারণ বীমা কর্পোরেশন, হ্যাঁ হ্যাঁ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি, ওনারা হাওড় এলাকাতে ফ্লাশ ফ্লাডের কে কিভাবে বিমা আওতায় আনা যায়, শস্য বিমার আওতায় আনা যায়, তার জন্য একটা পাইলট প্রকল্প বাস্তবায়ন করছেন। শস্য বিমা হচ্ছে এটা একটা ক্ষুদ্র বিমা ধরনের একটা কাজ। এটার সফলতা নির্ভর করে সেটা হচ্ছে যে কত অধিক ফার্মার চাষি বা কত অধিক বিমা করা হবে, কারণ এটা যেহেতু ক্ষুদ্র আচ্ছা, আচ্ছা। কারণ বিমা প্রতিষ্ঠানগুলো এই কাজটা করতে চায় না, কারণ হচ্ছে যে তাদের অপারেশন কস্ট অনেক বেশি অনেক হয়। বেশি বড়। এইটা বাস্তবায়ন করছে কারা? কোন সংস্থার মাধ্যমে করছে না কি আপনারা নিজেরাই করছেন? এর জন্য শস্য বিমা বা এই জাতীয় ক্ষুদ্র বিমাগুলো অন্য কোনো একটা সার্ভিসের সাথে দিতে হয়। আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে আমরা যে কাজটা করেছি, হ্যাঁ, মার্কেট হ্যাঁ, সিস্টেম নিয়ে যেহেতু কাজ করি, আমরা এখানে প্রোডাক্টটা তৈরি করেছি এবং প্রোডাক্টটা আমরা একটা কমার্শিয়াল প্রতিষ্ঠানকে দিয়ে দিচ্ছি আচ্ছা। যারা বিমা নিয়ে কাজ করে। আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে আমরা সংযোগ স্থাপন করে দিয়েছি এগ্রিগেটরদের সাথে, যে সমস্ত ইনপুট কোম্পানি ইনপুট সার্ভিস প্রোভাইডার কোম্পানি যারা ইনপুট সেল করে তাদের সাথে একটা ফার্মার একটা সংযোগ আছে আচ্ছা, তার আচ্ছা। পণ্যের মাধ্যমে। আচ্ছা, সেভাবে আচ্ছা। এখানে আমাদের কিছু এগ্রিগেটর হচ্ছে কৃষি উপকরণ ব্যবসায়িক প্রতিষ্ঠান, আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে যে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনগুলো, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটগুলো, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তাদের হ্যাঁ। একটা বিশাল রুরাল একটা বেনিফিশিয়ারি বেজ আছে, এবং এই বেনিফিশিয়ারিদের সিংহভাগই কিন্তু তাদের কৃষক। পরিবারের যে মেল পার্টনার তারা হলো ফার্মিং এর সাথে জড়িত, এবং সে যে সেবাটা পায়, ঋণটা পায়, সেটা কিন্তু আচ্ছা, একটা সিংহভাগ সে ফার্মিং এ ইউজ করে। আচ্ছা। যে কোম্পানিটা আলু ক্রয় করছে উনি হচ্ছে এই তার ফার্মাকে সে ইনস্যুর করছে, আচ্ছা উনি টোটাল ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা দিয়ে দিচ্ছে, তাতে তার ওই চাষা যে উপকরণটা সে নিতে যাচ্ছে, যে ফার্মিংটা সে ফার্মারের মাধ্যমে করছে, সেটা সিকিউরড হচ্ছে। শস্য বিমার ক্ষেত্রে যেটা আসার কথা সেটা হচ্ছে যে এখন বাংলাদেশে শস্য বিমার জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হয় বা কিছু প্রিরিকুইজিট আচ্ছা। দরকার পড়ে, সেটা এখন আমাদের দেশে আছে। একটা হচ্ছে যে ডাটা, আবহাওয়া ডাটা। একটা সময় আমাদের দেশে আবহাওয়া ডাটাটা ততটা ছিল না, কিন্তু আমরা যেটা করেছি বিগত 50 বছরের যে আবহাওয়া ডাটা সেটাকে নিয়ে আসতে পেরেছি। বাংলাদেশ মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট তাদের এখন রিয়েল টাইম তারা ডাটা দিতে পারে। আমরা স্যাটেলাইট টেকনোলজি ইউজ করছি, এবং বাংলাদেশে মোবাইল পেনিট্রেশন ইভেন রুরাল এরিয়া মোর দেন 95%। সো আমরা মোবাইলের মাধ্যমে তাদেরকে আমরা ওবিডি সার্ভিস দিয়ে তাদেরকে সচেতন করতে পারছি, আবহাওয়ার ব্যাপারে পরামর্শ দিতে পারছি। তার যে প্রিমিয়ামটা সেটা আমরা মোবাইল টেকনোলজির মাধ্যমে দিচ্ছি। আবার হচ্ছে যে বাংলাদেশের ডাটা ইনফ্রাস্ট্রাকচার, মোবাইল ইনফ্রাস্ট্রাকচার এগুলো ডেভেলপ হয়ে গেছে, আমরা স্যাটেলাইট টেকনোলজি ইউজ করছি। সব কিছু মিলিয়ে একটা ইকোসিস্টেম ডেভেলপ হয়েছে। গভর্নমেন্টের যে ইনসেন্টিভ প্রোগ্রামটা আছে সেটা ক্যান বি মার্টার থ্রু অ্যাকচুয়ালি এই ক্রপ ইন্স্যুরেন্স অ্যাডপশনের মাধ্যমে। না, আপনার কাছ থেকে অনেক তথ্য জানলাম। আমার মনে হয় আমাদের দর্শক শ্রোতা যারা আছেন
তারা ক্রপ ইন্স্যুরেন্স নিয়ে জানতে পারবেন। ক্রপ ইন্স্যুরেন্স কোথায় গেলে করতে হবে, কোন কোন এরিয়ায় আপনারা করছেন, এইখানে যদি একটু ছোট্ট করে একটু দর্শকের উদ্দেশ্যে একটু বলে দেন। আমরা এই মুহূর্তে বাংলাদেশের উত্তরবঙ্গের 9টা জেলাতে হ্যাঁ, কাজ করছি, হ্যাঁ। রংপুর এবং রাজশাহী বিভাগের 9টা জেলাতে কাজ করছি। আচ্ছা, এবং আমরা যে এলাকাটাতে কাজ করি এখানে আমরা ব্যাপক সচেতনতামূলক এবং আমরা তাদেরকে যথেষ্টভাবে ইনফর্ম করছি, মানে আচ্ছা, প্রচার বিভিন্ন করছি। গ্রুপ করে করে তা হ্যাঁ, সেখানে গিয়ে আপনারা সেখানে আমরা প্রচারণা প্রচার করছেন, এবং সচেতনতামূলক কার্যক্রমগুলো পরিচালনা করছি। করছেন, আচ্ছা। এবং প্রতিটা এলাকাতে যেমন হচ্ছে যে সমস্ত ইনপুট রিটেলার আছে তাদের সেই পয়েন্টগুলোতে গেলে সে শস্য বীমা পাবে। আচ্ছা, আচ্ছা। আমাদের ডেভেলপ করা যে সমস্ত ফার্মার্স হাবগুলো আছে সেখানে শস্য বীমা বুথ আছে সেখানে, অথবা আমাদের যে সমস্ত সহযোগী যে সমস্ত স্থানীয় পর্যায়ের মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটগুলো আছে আচ্ছা। তাদের ব্রাঞ্চগুলোতে গেলে উনি জানতে শস্য পারবে। বীমা আমরা সম্পর্কে কি জানতে পারবে, আমরা কি এটা সেবা এভাবে পাবে। বলবো যে এটা কি আপনাদের একটা পাইলট প্রোগ্রাম, তো যেটা সাকসেস হলে ভবিষ্যতে সারা দেশে এটাকে সম্প্রসারণ করা যাবে? আমাদের যে শস্য বীমার মাধ্যমে যেটা হচ্ছে যে আমাদের যে প্রকল্পটা এটা প্রথম পর্যায়ে চলছে। এইটা হচ্ছে 2022-এর শেষ হবে। এই সময়ের ভিতর আমরা এটার টোটাল মডেলটা ডেভেলপ করে ফেলবো আচ্ছা। এবং ইকোসিস্টেমটা বিল্ড করব। আচ্ছা, এটার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো দরকার যাদের কাছে আমরা টোটাল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব যাতে ক্রপ ইন্স্যুরেন্সের সাথে যারা সংশ্লিষ্ট প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট ইনস্টিটিউট বা যারা স্টেক হোল্ডার আছে ওনারা যাতে এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারে। এবং এটার সাথে আমরা যেটা হচ্ছে যে সমস্ত কৃষি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে যাদের কৃষকের সাথে টাচ আছে তাদের মাধ্যমে আমরা এটা যাতে ছড়িয়ে দিতে চাই। তো এখানে হলো যে আচ্ছা, সারা দেশে একটা- ছড়িয়ে দিতে চান, জি, জি। এটা আপনাদের আলটিমেট টার্গেট আর কি। জি জি খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরে আরও গল্প শুনবো আপনার কাছে, আবার অন্য কোনো প্রোগ্রামে। আমরা আজকে শেষ করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন।